বৌমা, ও বৌমা, একটু চা হবে? আসতে পারি? আসুন আসুন আসুন। নমস্কার, আসুন বসুন। ধন্যবাদ। আমি সরকারের তরফ থেকে এসেছি 2027 সালের জনগণনার তথ্য নিতে। কিন্তু আপনার কাছে কোনো প্রশ্নসূচি দেখছি না তো। মেসমশাই, এখন তো ডিজিটাল মোডেই সমস্ত কাজকর্ম হয়। এই জনগণনাতে মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটালি আমরা সমস্ত তথ্য সংগ্রহ করছি। এছাড়া এটি ভারতের প্রথম ডিজিটাল সেন্সাস হতে চলেছে। আপনাদের আরেকটা তথ্য জানিয়ে রাখি, স্বাধীনোত্তর ভারতবর্ষে এটি হতে চলেছে প্রথম জাতিগত জনগণনা। দিদি বাড়ি আছেন? মিতালি, এসো এসো। এই যে জনগণনার দিদি এসেছেন আমাদের বাড়িতে জনগণনার তথ্য নিতে। নমস্কার। আচ্ছা, আপনি কি কি বিষয়ে প্রশ্ন করবেন? আমি পরিবারের কর্তা, বাসস্থান, বাড়ির ধরন, বাড়িতে কি কি সুযোগ সুবিধে রয়েছে, এছাড়া ব্যক্তির নাম, বয়স, পেশা, শিক্ষা, এই সমস্ত বিষয়ে আপনাদের থেকে তথ্য সংগ্রহ করব। আরে, আপনারা এইসব ব্যক্তিগত তথ্য বাইরের লোককে দিচ্ছেন কেন? খবরের কাগজ পড়েন না? কত বিপদ হচ্ছে চারিদিকে। আর আপনি বা এইসব ব্যক্তিগত তথ্য দিচ্ছেন কেন? আসলে জনগণনার জন্য এই সব তথ্য নেওয়া হচ্ছে। মানে? আসলে জনগণনা একটি প্রশাসনিক প্রক্রিয়া। তাইতে আমাদের মানে জনগণের ভূমিকা কি? আমরা কিভাবে অংশ নেব? এই জনগণনাতে আপনাদের অংশগ্রহণ করা খুবই সহজ। আপনি আমাদের মাধ্যমে অথবা আপনি নিজেও অনলাইনে সেলফ এনুমারেশন পোর্টালের মাধ্যমে আপনার তথ্য সরকারকে দিতে পারবেন। কিন্তু এতে আমাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নষ্ট হবে না? না না, একেবারেই না। আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকুন। জনগণনায় ব্যবহৃত তথ্য কেবল সংখ্যা হিসেবেই ব্যবহৃত হয়, ব্যক্তি হিসেবে নয়। জনগণনায় সংগৃহীত তথ্য সম্পূর্ণ গোপনীয়। আচ্ছা, আচ্ছা, এসব তথ্য সংগ্রহ করে সরকার কি কি কাজ করে? এই সব তথ্য দেশের উন্নয়নমূলক পরিকল্পনা নেওয়ার জন্য ব্যবহৃত হয়। এছাড়া লোকসভা ও বিধানসভা এলাকার সংখ্যা ও সীমানা নির্ধারণ করতেও এই তথ্য কাজে লাগে। জনগণনা থেকে জনকল্যাণ, আসুন সবাই মিলে অংশ নিই, জনগণনা করি, দেশ গড়ি। আমাদের ভাগ্যটা ভালো, আমরা নিজে থেকে নিজেদের সেন্সাস এ যে ডকুমেন্টস এবং ওখানে যে এন্ট্রিটা করা হয় সেটা অন্য কেউ যদি করতো তাহলে হয়তো কিছু ভুলভাল করতো বা কি করতো আমরা দেখতে পেতাম না। সেই জন্য আগেই বললাম যে আমাদের ভাগ্য ভালো, আমরা নিজে থেকে এই সেন্সাস 2026-এ যে আমরা গণনার ডিটেলস আমরা দেবো আমাদের সরকারকে, আমাদের ভারত সরকারকে, সেটা আমরা ঠিকঠাক করে দেবো, একদম প্রকৃত। এইবারে আপনারা জানেন যে এর আগে সেন্সাস হয়েছিল যে 2011-এ, এবারে সেন্সাস আমাদের অনেক আগে এসেছিল, আগের সরকার আমাদের সেটা করতে দেয়নি। এইবারে আমাদের হাতে এসে পৌঁছেছে সেই সেন্সাস অফ ইন্ডিয়ার 2027। এটা আমাদের আজ 1 আগস্ট, আজ সকাল থেকে শুরু হলো। এবারে আমি একটু স্ক্রিনে আপনাদের নিয়ে যাই, আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেলফ এনুমারেশন ফর্ম, কিভাবে ওখানে এন্ট্রি করবেন, এখানে যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আপনারা কিভাবে লিখবেন। আমি কিন্তু এতে একদম স্মুথভাবে দেখাচ্ছি, আপনার ভিডিওটা স্কিপ করবেন না। এতে যদি আপনি একটা ভুল করেন তাহলে ভাবেন আপনার লাইফে একটা জিনিস কমে যাবে। বুঝে গেছে? চলুন আমরা এবারে কম্পিউটার স্ক্রিনে আসি। দেখেন, আমি এবারে কম্পিউটার স্ক্রিনে আসার পরে এখানে আমি জিনিসটাকে হোল্ড করাচ্ছি। এখানে দেখুন লিখেছে 1 হাউসহোল্ড ইউজ অনলি 1 মোবাইল নাম্বার। একটা মোবাইল নাম্বারে একটা
পরিবারের হেড যে আছেন উনি একটাই মোবাইল নাম্বারে উনি ব্যবহার করে ওনার এই পোর্টালে উনি এটা অ্যাপ্লাই করতে পারেন। এটা কখন করতে পারেন না 6 AM টু 12 মিডনাইট, সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত। দেখুন, এটা যদি আপনারা বলেন যে আমরা দিনের বেলা সার্ভার পাচ্ছি না, আমরা রাত্রে কাজ করব, যেসব সাইবার ক্যাফের বন্ধুরা যদি এই কথাটা ভাবেন তাহলে সেটা ভুল। সকাল 6টা থেকে রাত্রি 12টার মধ্যে আমাদের কাজ সারতে হবে, তারপরে আর হবে না। এইবার তাহলে আমাদের ফর্মটাকে ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করতে হলে এই অপশানটা এসে আপনাকে স্টেটের অপশানে এসে আপনাকে চুজ করতে হবে আপনার যে স্টেট। আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পরে দেখেন আপনাকে এরকম একটা পপ আপ দেখাবে, এখানে হিন্দিতে লেখা আছে, আমি এটা বাংলাতে আপনাকে বলে দিই যে আপনারা ফর্ম ফিল আপ করবেন। এই ফর্মটা অনলাইন ফিল আপ করতে গেলে আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগবে, তার মধ্যে আপনাকে কমপ্লিট করে নিতে হবে বা আপনি করে দিতে পারবেন, কেন এর থেকে আপনার কাছে আর বেশি সময় লাগবে না। তার মানে ভিডিওটা লম্বা হবে, কেউ স্কিপ করবেন না, আগে পরিষ্কার দেখে নেবেন এখানে কি বলছে, বুঝবেন, তারপরে নিজের ঘরে বসে বিবেক বিবেচনা করবেন, তারপরে আপনারা ফর্মটা ফিল আপ করাবেন। ঠিক আছে, তাহলে আমি এই ওকে অপশানের উপরে ক্লিক করছি। এখানে পরিষ্কার এখানে উনি লিখেছেন যে প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড কারেক্টলি, মানে আপনি যে নামটা আপনার হেডের নামটা লিখবেন একদম সঠিক লিখবেন, ওটা পরবর্তী কোনোভাবে যাতে চেঞ্জ না হয় এবং চেঞ্জও আপনি করতে পারবেন না। ওয়ান রেজিস্টার্ড ক্যান নট বি চেঞ্জ লেটার, বুঝতে পেরেছেন? মানে যদি আপনার নাম যদি কোনো কারণে আপনি ভুল হয় সেটা আপনি ঠিক করতে পারবেন, কিন্তু পুরো নামটা আপনি চেঞ্জ করতে পারবেন না, তখন কিন্তু আপনার অনেক ডকুমেন্টের প্রবলেম হয়ে যাবে। তখন আপনারা এই ওকে অপশান আছে, ওকে অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে তার নামটা লিখতে হবে। আপনারা এটাকে ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পরে গেট ওটিপি আছে, গেট ওটিপির উপরে ক্লিক করবেন। গেট ওটিপির উপরে ক্লিক করার পর দেখুন দেখা যাচ্ছে ওটিপি সেন্ট ইয়ার মোবাইল নাম্বার, আপনার মোবাইলে একটা ওটিপি গেছে, সেই ওটিপিটাকে দিতে হবে। তো আপনার এই ওকে অপশানের উপরে ক্লিক করতে হবে। দেখুন এখান থেকে আছে ওটিপি অপশান, এই যে 6টা সংখ্যা দেখাচ্ছে এর মধ্যে আপনার ওটিপিটাকে বসাতে হবে। ওটিপি দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে দিয়েছে ল্যাঙ্গুয়েজ, আপনি কি ল্যাঙ্গুয়েজে আপনি এই ফর্মটাকে ফিল আপ করতে চান, আপনাদের যেটা পছন্দ হবে সেই ল্যাঙ্গুয়েজটার উপরে আপনারা পছন্দ করে আপনারা এখানে দেবেন। আমি এখানে বাংলাটা দেবো, কারণ অসমিয়া আলাদা, ওটা হচ্ছে আসামের, আর বাংলা এখানে দেখেন মণিপুরি, অনেক ভাষা এখানে আছে। যে ভাষা আপনার ভাল লাগবে, আপনাকে বুঝতে সুবিধা হবে, আপনি সেই ভাষাটা চুজ করবেন। আমি এখানে বাংলা অপশানটা চুজ করছি। বাংলা অপশানটা দেওয়ার পরে আপনাকে এখানে আবার সেই ক্যাপচাটাকে আপনাকে এখানে দিতে হবে। তারপর এখানে ভেরিফাই ওটিপি আছে, আবার ভেরিফাই ওটিপির উপর আপনাকে ক্লিক করতে হবে। দেখুন তার ওয়েবসাইটটা একদম খুলে গেল। এইবারে আপনাকে বাংলাতে এখানে লিখেছেন যে এই পপ আপে আপনার স্বগণনা এবং আইটিডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করুন। 2 নম্বরে অবশ্যই লাল রঙের মার্কার চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির উপরে বা আপনার বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। যদি মার্কার চিহ্নটি ইতিমধ্যে আপনার বাড়ির ওপরে দেখানো থাকে তবু সেটিকে সামান্য সরিয়ে পুনরায় আপনার বাড়ির উপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। 4 নম্বর, মোবাইলে গণনা করার সময় লাল রঙের মার্কার চিহ্নটি আপনার বাড়ির উপরে বা আপনার বাড়ির কাছাকাছি স্থানে সরাতে 2 আঙুল ব্যবহার করুন। মানচিত্রে আপনার বাড়ির সঠিক ঠিকানাটি খুঁজে না পেলে কোনো সমস্যা নেই। মানে উনি এখানে বলছেন যে আপনাকে একটা মানচিত্র এইটাকে ক্লিক করার পরে আপনাকে একটা মানচিত্র দেখাবেন, সেই মানচিত্রটাতে আপনাকে আপনার বাড়ির পাশাপাশি আপনাকে নিয়ে যেতে হবে। একটা লাল মার্ক আছে, আমরা সেই মানচিত্রটা এখন দেখব। তার বাদে লাস্টে উনিও লিখেছেন যে মানচিত্রে আপনার বাড়ির সঠিক ঠিকানাটি খুঁজে না পেলেও কোনো সমস্যা নেই। তাতে যদি আপনি মানচিত্রতে কোনো অপশান যদি আপনি না যান তাতে কোনো প্রবলেমও কিছু নেই। তাহলে আমরা এই ওকে অপশানের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আপনাকে প্রথম আপনার যে ওয়েস্ট বেঙ্গল আপনার ডিফল্ট হয়ে এসছে, আপনার যে জেলা হবে সেই জেলাটাকে আপনাকে এখানে দিতে হবে। তো দেখেন ওখানে বাংলা অপশান তো আমরা চুজ করেছি, কিন্তু ইংলিশ অপশান দেখাচ্ছে। এবার তাহলে পূর্ব মেদিনীপুর যেটা হয় আমি সেটাকে চুজ করলাম। চুজ করার পরে আমার এখানে যে পিনকোড নাম্বার হয় আমি সেই পিনকোড নাম্বারটা এখানে দেবো। পিনকোড নাম্বার দেওয়ার পরে আপনারা এবারে এই মানচিত্রের এখানে লোকেশান চাইছেন যে ওই জায়গায় আপনার বাড়িটা কোথায় আছে তার জায়গাটা পৌঁছানোর জন্য। এই ক্ষেত্রে আপনারা কি করবেন,
আপনার বাড়ির পাশে দেখবেন যে কোনো নামকরা কিছু আছে, তারা সবসময় এই মানচিত্রের মধ্যে, ম্যাপের মধ্যে ওনারা আপডেট দিয়ে থাকেন। সেটাকে আপনার সেটাকে আগে আপনারা খবর নিয়ে নেবেন যে আপনার পাশে স্কুল আছে কিনা, কোনো মন্দির আছে কিনা, কারুর কোনো দোকান আছে যে দোকানে সে মানচিত্রতে আপডেট দিয়ে রেখেছে, সেই দোকানের নামটা যদি আপনি দেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমি দেখুন আমার যে আলমগীর ব্লগ চ্যানেল যে আছে, আমি আমার মানচিত্রে আমি ওটাকে ফিট করে রেখেছি। আমি এবারে সেই জন্য আমি আমার মানচিত্রের নাম খুঁজে বেড়াবো। দেখেছেন, আমি আলমগীর ব্লগ শুধু দিয়েছিলাম, দেখেন আমার সেই গ্রামের নাম, আমার যে চ্যানেলের নাম সেটা এখানে দেখাচ্ছে। আমি আলমগীর ব্লগ চ্যানেলের উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন, দয়া করে ডিজিটাল মানচিত্রের মার্কার চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির উপর স্থাপন করুন। আপনারা এর উপরে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এবারে আপনারা এখানে দিয়েছে অনুসন্ধান করুন, আপনারা এর উপরে ক্লিক করবেন। এর উপরে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা পেজটা স্ক্রল করাবেন। ঠিক আছে, পেজটা আপনি যখনই স্ক্রল করাবেন, এখানে দেখেন এই লাল এই যে মানচিত্র কথাটা বলছে, এটা হচ্ছে সেই মানচিত্র। এবারে আপনাকে এটাকে বড় করতে হবে। বড় আপনি কি করে করবেন? আপনার মোবাইলে যদি করেন তাহলে আপনারা দুটো আঙুল দিয়ে এটাকে বড় করবেন, দেখুন অটোমেটিক বড় হয়ে যাবে। দেখেছেন, এখানে কিন্তু ইয়েলো মার্ক দিয়েছে। আপনার বাড়ি যেখানে হবে, যেই লোকেশানটা আছে, যদি লাল মার্কটা আপনার একদম সঠিক জায়গায় থাকে, আপনারা আবার রিফ্রেশ করে নেবেন। এখানে এসে যে অনুসন্ধান করুন, দেখুন আমি যেহেতু সে লাল মার্কটা চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য এখানেও চেঞ্জ হয়ে গেছে। আপনার এটাকে আবার সরিয়ে দেবেন। সরিয়ে দিয়ে আপনার যে নামটা আপনারা চুজ করবেন, আপনার বাড়ির পাশাপাশি যে মন্দির বা আপনার কিছু নাম দিয়ে থাকেন, বা আপনার অনেকে নিজেদের নামও দিয়ে থাকেন, আপনারা তারই উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার অটোমেটিক সেই জায়গায় নিয়ে নেবে, আপনারা ওকে করে দেবেন। কারণ আমার এই যে মানচিত্রটা দিয়েছি, এটা একদম আমি সঠিক দিয়েছি। তাহলে আমাদের জিপিএস জিও ট্যাগিং অনুযায়ী আমি আমার গ্রামের আমার বাড়ির যে লোকেশান, আমি সেই লোকেশান এখানে ফিট করে দিলাম। ফিট করে দেওয়ার পরে আপনারা এইভাবে ফিট করবেন। করার পরে সেভ এবং কন্টিনিউর যে অবস্থানটা রয়েছে, আপনারা এর উপরে ক্লিক করে আগে এগিয়ে যাবেন। এর উপরে এগিয়ে যাওয়ার পর আপনাকে পপ আপ দেখাবে। এখানে দিয়েছে দেখুন, রাজ্য বা কেন্দ্রশাসিত ওয়েস্ট বেঙ্গল জেলা পূর্ব মেদিনীপুর। আপনার বসবাসের স্থান যে জিও ট্যাগিং নাম্বার হয় সেটা এখানে হয়ে গেল। দয়া করে আপনার বাড়ির অবস্থান নিশ্চিত করুন। অবস্থান ভুল হলে আপনার স্বঘোষণা তথ্য বা গণনাকারীর কাছে পৌঁছাবে না। আপনি কি নির্বাচিত অবস্থানটি নিশ্চিত করে এগিয়ে যেতে চান? আপনারা কি করবেন? হ্যাঁ বলে আপনারা চিহ্নিত করবেন। তাহলে আপনার নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এইবারে আপনাকে যে ফর্মটা ফিল আপ করতে হবে, তাহলে আমরা প্রথম স্টেপ হয়ে গেল, আমরা দ্বিতীয় স্টেপে এলাম। এরকম 6টা স্টেপ আছে, দেখেছেন? এবারে আপনাকে এটাকে ফিল আপ করতে হবে। এবারে এখানে সেন্সাস গৃহ মেজের আপনার ঘরের যে পরিস্থিতি হবে, দেখুন এখানে দিয়েছে সেন্সাস গৃহের মেজের প্রধান উপাদান। আপনার ঘরটা কিসের? আমার এখানে যা অবস্থান মাটির, আমি মাটির অপশান দেবো। মাটির কিসের তৈরি ঘর আপনার প্রধান মেজের, আপনার মেজেটা সেটা এখানে দিয়েছে। দেখুন মাটির ওপর দিয়েছে আমার পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক, অন্যান্য এসব কিছু নেই। এবার দিয়েছে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান কি? আপনার ঘরটা কি দিয়ে তৈরি, দেখেছেন? এখানে তারপরে অবস্থানটা এইখানে আপনার চিহ্নিত করতে হবে কোনটা ঠিক, কি দিয়ে তৈরি। দেখেন আমার এখানে দিয়েছে মাটি এবং মাটি দিয়ে, কারণ মাটি বা কাঁচা ইট, আর অবস্থান আর কিছু নেই এখানে। বা গাঁথনি করা পাথর, পোড়া ইট, কংক্রিট, অন্যান্য ঘাস, খড়, বাঁশ ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, আপনার যেভাবে ঘরটা আপনার আছে, আপনারা তার মধ্যে সেটা আপনারা চুজ করবেন। যেহেতু আমার মাটি, সেই জন্য আমি এখানে চুজ করলাম। তারপরে অপশান দিয়েছে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান। আপনি যে ঘরটা করেছেন সেই ঘরে ছাদে কি দিয়ে রেখেছেন, দেখুন এখানে অনেক রকম দিয়েছে। ঘাস, খড়, বাঁশ, কাঠ, মাটি দিয়ে আপনি উপরে ছাদ করেছেন, কি প্লাস্টিক দিয়ে ঘিরেছেন, কি হাতে তৈরি টালি, কি মেশিন, কি পোড়া ইট, কি পাথর, কি স্লেট পাথর, কি জিআই দিয়ে, কি কংক্রিট দিয়ে, কি অন্যান্য দিয়ে। যেটা দিয়ে আপনার হবে, আপনারা সেটা দিয়ে আপনারা এখানে চুজ করবেন। তো আমার এই ক্ষেত্রে যেহেতু আমার এখানে এজবেস্টার দেওয়া আছে, সেই জন্য এই ঘাস, খড়, বাঁশ, কাঠি, মাটি ইত্যাদি আমাকে এরই উপরে আমাকে ক্লিক করতে হবে। তারপরে আমাকে এখান থেকে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা কি, যে ঘরে থাকেন বর্তমান অবস্থা কি, বাসযোগ্য
ভালো বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত, মানে যদি পুরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে ক্ষতিগ্রস্ত উপর দেবেন, যদি বর্তমান থাকা যাচ্ছে সেই ঘরে তাহলে আপনারা বাসযোগ্য বলে দেবেন, আর যদি ঘরটা আপনার সম্পূর্ণ ভালো থাকে তাহলে আপনি ভালো উপরে ক্লিক করবেন। আমার বর্তমান বাসযোগ্য আছে, সেই জন্য আমি এটাকে ক্লিক করে আমি নেক্সট অপশানে এগিয়ে যাচ্ছি। আমি নেক্সট, এবার দেখুন আপনাকে দিয়েছে, আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? আমি এখানে, সেখানে আপনারা হাঁ হলে হাঁ, না হলে না, আমার হাঁ। এবার দিয়েছে এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কত। আমার এখানে আমার ঘরের মধ্যে আমি, আমার স্ত্রী, আমার মেয়ে, এটাকে নিয়ে আমার পরিবারে যতজন, আপনার পরিবারে যতজন হবে আপনার ততটা বসাবেন। পরিবারের প্রধানের নাম কি? এখানে দেখুন অটোমেটিক চলে এসছে, আপনারা প্রথম যে নামটা দিয়েছিলেন সেই নামটা এখানে চলে এসছে। পরিবারের প্রধানের নাম নিশ্চিত ভাষা করুন। পরিবারের প্রধানের নাম যে ভাষায় উনি মানে প্রচলিত, বা আপনি বেঙ্গলি হন বা আপনার যদি আপনি অন্য কোনো ভাষী হন, তাহলে যে ভাষায় আপনি আপনার পরিচয়, আপনার মাতৃভাষা, আপনারা সেই ভাষার সেই নামটা আপনাকে এখানে লিখতে হবে। তো আমি এখানে লিখে দিলাম। পরিবারের প্রধানের লিঙ্গ কি? তা আপনার ঘরের মধ্যে প্রধান কে, মহিলা না পুরুষ? যেটা হবে সেটা আপনারা এখানে ক্লিক করবেন। তারপর এখানে দিয়েছেন আপনার পরিবারের যে কোন জাতি, এখানে দিয়েছে দেখুন SC ST তালিকা থেকে ক্লিক করুন। যদি ST SC হন তাহলে সেটা দেবেন, সেটা যদি না হয় এখানে দেখুন দিয়েছে তফসিলি জাতি বা তফসিলি উপজাতি বা OBCর ক্ষেত্রে এখানে দেওয়া নেই, যদি কেউ OBC হয় সেই ক্ষেত্রে আপনারা এখানে অন্যান্য করবেন। তারপর এখানে দিয়েছেন এই গৃহের মালিকানার বিবরণ কি, এখানে দিয়েছে দেখুন, এখানে আপনাকে 4টি প্রশ্ন দিয়েছে। নিজের ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, মানে আপনি যে এখানে বর্তমান পশ্চিমবাংলায় যে আছেন ভাড়া করে আছেন, আপনার অন্য কোথাও যদি বাড়ি আছে সেক্ষেত্রে যেটা হবে ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি বা অন্যান্য বা নিজের। এখানে যেহেতু আপনারা বিবরণ দিচ্ছেন সেই জন্য আপনারা নিজের উপরে ক্লিক করবেন। তারপর এখানে বসবাসের ঘরের সংখ্যা কত, সেটা আপনার ঘরের বসবাসের সংখ্যা কত, আমার ঘরে যেটা আছে সেটাই আমি দিলাম। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা 1, যেহেতু আপনার নিজের দিচ্ছেন। এই ক্ষেত্রে আপনাদের যে ভাইয়ের, কাকার, জ্যাঠার সবাই মিলে দেখবেন এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, এখানে আপনি আপনার ডিটেলস দিচ্ছেন, এখানে আপনার ডিটেলস দেবেন। এর মধ্যে যদি আপনি বলেন যে আমি তো আমার ঘরে আমার ভাইও থাকে, আমার কাকাও থাকে, আমার জ্যাঠাও থাকে, তো আমার সবাই যত বিবাহিত করেছে তাহলে টোটাল দম্পতির সংখ্যা এখানে বসিয়ে দেবো না, আপনার যেটা হবে আপনি সেটাই বসাবেন। আমার যেটা হয়েছে আমি সেটাই দিয়েছি। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউর উপরে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে দেখুন দিয়েছে আপনি কি নিশ্চিত যে আপনি আপনি যে উত্তরটা দিলেন সেটা সঠিক, তখন আপনার হাঁ উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট অপশান খুলছে। পানীয় জলের উৎস কি, মানে আপনি যে জলটা খাচ্ছেন সেটা কোথা থেকে আসছে, কলের জল না ঝর্ণার জল না নদীর জল না পাক করা জল না কি? যে আমার এখানে আসছে যেটা সেটা হচ্ছে টিউবওয়েলের জল, সেই জন্য আমি এখানে টিউবওয়েল বলে এখানে আমি লিখবো, ক্লিক করব। তারপরে এখানে দিয়েছে পানীয় জলের উৎসটি কোথা থেকে আসছে। দেখেন বাড়ির চৌহদির মধ্যে না বাড়ির চৌহির কাছে না দূরে, বাড়ির চৌহির মধ্যে, ঠিক আছে। আলোর উৎস কি, আপনি কোথা থেকে আলো নিয়েছেন, কেরোসিন না সৌরশক্তি না কোনো তেল দিয়ে জেনারেটর দিয়ে লাইন নিচ্ছেন, আমি বিদ্যুৎ। এখানে শৌচালয়ের অবস্থা কি, আপনার কি শৌচালয় আছে, দেখেন এখানে দিয়েছে কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথ হবে না, সর্বসাধারণের জন্য শৌচালয়, এটা সর্বসাধারণের জন্য শৌচালয়। কারণ একটা ভাববেন আপনার ঘরে শৌচালয় আছে কিন্তু সেই শৌচালয়টা দেখুন আপনি ইউজ করছেন, আপনার ভাই ইউজ করছে, আপনার কাকা ইউজ করছে, আপনার জ্যাঠা ইউজ করছে, সেই ক্ষেত্রে এখানে হবে যে সর্বসাধারণের জন্য শৌচালয়। তাহলে এখানে হাঁ অবস্থান দেখবেন। আর না অবস্থায় আছে কি, আপনি যদি আপনার ঘরের বাইরে আপনি যান আপনি শৌচালয় করতে, সেই ক্ষেত্রে না অপশানের নিচে আছে খোলা জায়গা, তাহলে হাঁ ক্ষেত্রে কি হবে না সর্বসাধারণের জন্য। এইবার আমরা নেক্সট পজিশনে আসবো। শৌচালয়ের ধরন কি, আপনার সে শৌচালয়টা ধরন কিসের, যে কল বাতি তো মানে কোনোভাবে বাঁশ দিয়ে বাঁধা, না ওটা সেপটিক ট্যাঙ্ক, না এটা অন্যান্য পায়খানা, ওটা দেখবেন এখানে দেওয়া আছে নল বাতিত পায়খানা প্রণালী বা সেপটিক ট্যাঙ্ক। এটা হচ্ছে সেপটিক ট্যাঙ্ক নয়, নলবাহিত পায়খানা। আপনারা এর উপরে ক্লিক করবেন। দেখেন এখানে কোনো জায়গায় ক্লিক করতে দিচ্ছে না। শৌচালয়ের ধরন
এখানে একদম কোথাও কিছু করতে দিচ্ছে না। এই জায়গাটা একদম আপনি যেহেতু এটা সর্বসাধারণের জন্য, সেই জন্য এখানে কোনো জায়গায় অপশান ফিল আপ করতে দিচ্ছে না। আর যদি এখানে আপনারা অন্যান্য জায়গায় নিজের কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য, তখন আপনারা এখানে চুজ করার জন্য অপশান পাবেন। তারপরে অপশানটা কি দিয়েছে না, বর্জ্য জলের যে নিকাশি কার সাথে যুক্ত, মানে আপনার ঘরের যে নোংরা জল বেরোচ্ছে সেটা কার সঙ্গে যুক্ত, বা কোনো ট্যাঙ্ক করা আছে যদি থাকে তাহলে দেবেন। দেখেন ঢাকা নর্মদা, খোলা নর্মদা, এটা হচ্ছে আমাদের বর্জ্য জলের নিকাশি। জলটা আপনার কিভাবে বেরোচ্ছে, কোনো দরমা নেই, আমার এখানে কোনো দরমা নেই। বাড়ির যে চৌদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না, সেটা আপনার এখানে স্নানের ঘর আছে, স্নানের জন্য ছাদ বিন ঘেরা জায়গা আছে, কিছু নেই, এখানে না করবেন। যদি হ্যাঁ হয় যেগুলো আছে সেগুলো দেবেন, না হলে না করবেন। রান্নার ঘর আপনারা কিসে ব্যবহার করছেন, এলপিজি না অন্যান্য কিছু? দেখেন রান্নাঘরের জন্য এলপিজি যদি থাকে তাহলে আপনার রান্নার গ্যাস এর জন্য সংগ্রহ আছে। বাড়ির মধ্যে রান্নাঘর, কিন্তু রান্নাঘরে রান্না হয় না, খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয় এলপিজিতে, তাহলে আমরা তারই উপরে ক্লিক করব। যদি আপনার আলাদাভাবে স্পেশাল রান্নাঘর থাকে তাহলে আপনার চুজ করবেন, না হলে যদি আপনার গ্যাস নিয়ে রেখেছেন কিন্তু সেই গ্যাসটা আপনার ঘরের বাইরে আছে, সেই ক্ষেত্রে লিখবেন খোলা জায়গা, বাড়ির বাইরে রান্না করা হয়। ঠিক আছে, এখানে তারপর লিখেছেন যে রান্নার ব্যবহার প্রধান জ্বালানি কি। এখানে অনেক রকম অপশান দিয়েছেন, যে জ্বালানি কাঠ, শস্যের প্রযুক্ত, খুঁটে, কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি, অন্যান্য। আমার জ্বালানি কাঠ দিয়ে আমার রান্না হয়, আমি জ্বালানি কাঠের উপরে আমি ক্লিক করলাম। এরপরে সব কিছু আপনারা চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। আপনারা এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে আপনাকে আবার জিজ্ঞেস করবে, আপনারা হাঁর উপরে ক্লিক করে আগে এগিয়ে যাবেন। তাহলে আমরা 5টা স্টেপ আমরা চলে এলাম। এবারে লাস্ট হয়েছে 6টা। এখানে দেখুন আপনার ঘরে রেডিও ট্রানজিস্টার কিছু আছে, আমার ঘরে কিছু নেই। রেডিও ট্রানজিস্টারের মধ্যে এখানে আপনাকে অপশান অনেকগুলো দিয়েছে। সাধারণ রেডিও সেট আছে, বা আপনার মোবাইল বা স্মার্টফোন আছে, বা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে আপনি গান শোনেন, কি সেটা আপনার এখানে দিয়েছে। যেহেতু আপনারা মোবাইল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, সেই জন্য মোবাইল উপরে আপনাকে ক্লিক করতে হবে। টেলিভিশন আপনার আছে, বিনামূল্যে দূরদর্শন বা অন্যান্য ডিশ টিভি, কেবল সংযোগ, এইসব কিছু আছে। তো আপনার যদি কেবিল আছে, মানে আপনাদের যদি টেলিভিশন চলছে, টিভি চলছে, আপনারা অ্যান্টেনা ব্যবহার করছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখানে অপশান চুজ করবেন। আমার ঘরে কিছু নেই, আমি সেই ক্ষেত্রে এখানে না করে গেলাম। তারপরে এখানে দিয়েছে ইন্টারনেটের উপলব্ধ। আপনি কি আপনার ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল, স্মার্টফোন বা অন্য কিছু আপনারা ব্যবহার করেন, সে মোবাইল ম্যাক্সিমাম লোক যদি আপনার ঘরে ল্যাপটপ, কম্পিউটার থাকে, এই ক্ষেত্রে আপনারা আপনাদের অবস্থান চুজ করবেন। বা অন্যান্য ক্ষেত্রে যদি আপনারা মোবাইলে দেখেন ইন্টারনেট ব্যবহার করার জন্য, তাহলে আপনারা মোবাইলে চুজ করবেন। আমি মোবাইলে চুজ করেছি। তারপর এখানে ল্যাপটপ, কম্পিউটার আপনার আছে কি নেই, সেই ক্ষেত্রে এখানে আপনার যেটা হবে আপনি সেটা দেবেন। টেলিফোনে, মোবাইল ফোন, স্মার্টফোন, আপনারা যে ফোনে কথা বলেন কিসে, যেটা হবে আপনার এখানে সেটা এখানে দেবেন। দেখেন এখানে দিচ্ছে শুধুমাত্র ল্যান্ডলাইন কি স্মার্টফোন কি অন্যান্য আপনি কিসের মাধ্যমে আপনি যোগাযোগ করেন, সেই ক্ষেত্রে আপনার এখানে স্মার্টফোন আসবে। এই সাইকেল বা স্কুটার, মোটরসাইকেল আপনার কি আছে, যেটা আছে আপনার সেই অবস্থানে আমি চুজ করব। আমার সাইকেল আছে, আমি সাইকেলে চুজ করেছি। আপনার 4 চাকার গাড়ি এসব কিছু আছে, যেটা আছে আপনার হাঁ করবেন, যদি কিছু না থাকে তাহলে আপনার না করবেন। তারপর এখানে যে পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, দেখেন এখানে অনেক রকম দিয়েছে, ধান, গম, জোয়ারজাত, বাজরা, ভুট্টা, অন্যান্য। আমরা ধানের উপর আমরা ডিপেন্ড করি, সেই জন্য আমরা এখানে ধানটা উপরে চুজ করলাম। চুজ করার পরে দেখুন এখন লাস্টে রয়েছে আপনার মোবাইল নাম্বার। সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। পরবর্তী পর্যায়ে এগিয়ে গেলে এখানে দেখুন আপনি যা দিয়েছেন সব কিছু সঠিক, আপনারা হাঁর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আপনাকে সম্পূর্ণ প্রিভিউ আপনাকে দেখাবে, আপনি কি ফিল আপ করেছেন তার ডিটেলস এখানে আপনাকে দেখাবে। আপনি পেজটা স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এখানে আপনি যা দিয়েছেন সব কিছু আপনারা পড়ে নেবেন। ঠিক আছে, সব কিছু পড়ে নেওয়ার পরে দেখেন আপনার যেভাবে আপনি দিয়েছেন সেগুলো আপনার সব কিছু ঠিক আছে কিনা, আপনার যে প্রধানের নাম দিয়েছেন সেই নামের বানান ঠিক আছে কিনা দেখে নেবেন। এই ক্ষেত্রে আপনারা এডিট করতে পারবেন। পরবর্তী আপনি সাবমিট করে দেওয়ার পরে আর কোনো এডিট অপশান পাবেন না। দেখুন আমি এখানে নামটা আরেকবার দেখে নিচ্ছি। আমি এখানে চেক করে নিলাম পরিবারের এখানে যে সকল সুবিধাভোগী উপলব্ধ আছে তার মধ্যে যেগুলো আপনারা দিয়েছেন সেগুলো আপনারা সব কিছু এখানে চেক করে নেবেন। কোনো কারণের জন্য যদি ভুল হয় পরবর্তী আর চেঞ্জ করতে পারবেন না, এই জায়গাতে আপনারা চেঞ্জ করার আপনাকে অপশান দেবে। তো
দেখুন লাস্টে আমি আপনাকে দেখাচ্ছি। আপনি এখানে দেখুন যেসব পরিষদ পরিবারটি হেফাজতে রয়েছেন, কিভাবে রয়েছেন, কি কি জিনিস আপনার ঘরে আছে, যেগুলো আছে সেগুলো আপনারা এখানে দেবেন, বাকিটা আপনারা নেক্সট অপশানে এগিয়ে যাবেন। তারপরে এখানে রয়েছে ড্রাফট হিসেবে সেভ করুন, তখন আপনাকে এটাকে সেভ করে নিতে হবে। সেভ করে নিলে এখানে ওকে অপশান আছে, ওকে অপশানের উপরে ক্লিক করে দেবেন, দিলে আপনার এটা সেভ হয়ে গেল। এবারে আপনারা যদি এডিট করতে কিছু চান, এই ক্ষেত্রে আপনারা এখানে এডিট করতে পারবেন। যে আপনার এখানে ব্যাক চলে গিয়ে এখানে দিয়েছে দেখুন তথ্য পরিবর্তনের জন্য আবার পিছনে ফিরিয়ে যান, আবার পিছনে ফেরত গিয়ে আপনারা এটাকে সংশোধন করে নেবেন। তাহলে আপনারা এই ক্ষেত্রে আপনারা যা যা এখানে ডকুমেন্টস দিয়েছেন, এই ক্ষেত্রে আপনার যদি চেঞ্জ করতে পরে কিছু দরকার প্রয়োজন হয় তখনও চেঞ্জ করতে পারবেন। কখন? আপনার বাড়িতে যখন বিএলও আসবে আপনার সার্ভে করার জন্য, আপনি যা যা ডকুমেন্টস দিয়েছেন সেই ক্ষেত্রে, তাহলে এখানে সব কিছু আপনারা পাবেন। এইবারে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। এইবারে এই ক্ষেত্রে আপনারা এইখানে নিশ্চিত এবং সাবমিট করার উপরে আপনারা ক্লিক করবেন। যেমনি এর উপরে ক্লিক করবেন, এখানে দিয়েছে দেখুন ফাইনালি তথ্য জমা করার পরে আর সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? আমি আপনাকে আগেই বলেছি। তারপরে আপনারা হাঁর উপরে ক্লিক করে আপনারা আগে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পরে এখানে দেখুন দিয়েছে সফলভাবে জমা হয়েছে, আপনার স্বঘোষণা ফর্মটি সফলভাবে জমা নেওয়া হয়েছে। আপনাকে স্বঘোষণা আইডি হলো এই যে নম্বরটা হচ্ছে আইডি নম্বর। গৃহ তালিকা প্রস্তুতিকরণ এবং গৃহ গণনার কাজ সম্পূর্ণ করার জন্য আপনার গণনা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে দেওয়া হলো। আপনাকে অনুরোধ করা হচ্ছে যদি এটি নাও করা হয় তাহলে গণনাকারীকে আবার গণনা করতে হতে পারে। মানে এই কাগজটা আপনারা প্রিন্ট আউট নিয়ে রাখবেন। আপনার বাড়িতে যখন বিএলওরা আসবেন তখন আপনারা এই যে কাগজটাতে দেখাবেন, তখন আপনাদের ওই জিনিসগুলো ওরা সার্ভে করবে। সার্ভে করে আপনার ওখানে অ্যাপ্রুভাল কি আপনার রিজেক্ট কি ডবল পুনরায় অ্যাপ্লাই করতে হবে তার অবস্থা আপনাকে দেবে। তাহলে আশা করি আমি আপনাকে ডিটেলস দেখালাম প্রথম থেকে লাস্ট পর্যন্ত, যে আপনারা কোথায় ইয়েস করবেন আর কোথায় না করবেন, কোথায় কি আছে সব পুরো তথ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই তথ্যটা এখন প্রথম আপনাদের সামনে পৌঁছালো আজকেই, 1 আগস্ট থেকে শুরু হলো। আমি 1 আগস্টই আপনাদের ভিডিও আপলোড দিলাম। যদি ভালো লাগে আমার দেখানো ভিডিও একটু লাইক করবেন এবং অপরকে দেখানোর জন্য ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, এবং যে চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অল করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট এরকম গভর্নমেন্ট নোটিফিকেশান, গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে যখন আসবো। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয় হোক।